কক্সবাজারে সবার পছন্দের লাবণী বিচে আজকের সন্ধ্যার সময় এবং লাবণী বিচের সাথেই ফেমাস কয়লা রেস্টুরেন্টে খাবারের অভিজ্ঞতা, সন্ধ্যায় ঘোরাঘুরি এবং রাতে সি ফুড নিয়ে থাকছে আমাদের আজকের ব্লগটি। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। হোপফুলি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। আজকে কিন্তু আমরা সন্ধ্যার দিকে একটু ঘোরাঘুরি করব অ্যান্ড সব কিছু মিলিয়ে হচ্ছে কি আমাদের দিনটি কেমন গেল সেটি আজকে আপনাদের সাথে শেয়ার করব। তো সন্ধ্যার কিছুক্ষণ আগেই আমরা রেডি হয়ে যাই এবং খুব সুন্দর একটা সানসেট ভিউ আপনাদের সাথে শেয়ার করলাম স্বপ্নীল সিন্ধুর বেলকনি থেকে। তো আমরা রেডি হয়ে আমাদের রুমের কি কার্ডটা জমা দিয়েই হচ্ছে গিয়ে বের হয়ে যাচ্ছিলাম। আজকে মূলত আমরা একটু লাবণী পয়েন্টের দিকে যাব। সুগন্ধা বিচ পয়েন্টে আমরা অলরেডি ঘুরেছি এর আগের দিন। আজকে আমরা ভেবেছিলাম লাবণীর দিকে যাব। আর আমরা ভাবছিলাম যে কক্স থেকে এত মানুষ দেখা যায় না, এত ভিড় দেখা যায়নি গতকাল, আজকেও বোধহয় সেমই হবে। বাট না, আমরা যখন একটা রিক্সা নিয়ে সরাসরি লাবণী বিচ পয়েন্টের দিকে যাই, ও মা, যেয়ে দেখি এত মানুষ। মানে সবাই হয়তো ভেবেছে ঢাকা থেকে কক্সের ওয়েদার অনেক বেশি ভালো হবে, টেম্পারেচার অনেক বেশি কম হবে, ঠান্ডা হবে। বাট সবার ধারণাই অনেক বেশি ভুল হয়ে যায়, কারণ ঢাকাতে 40-41 যেরকম চলছে, কক্সের অবস্থাও সেরকমই। জাস্ট ডিফারেন্স এতটুকু, এর আগের ভিডিওতে আমি বলেছি যে ঢাকার তুলনায় এখানে একটু বাতাস আছে, দ্যাটস ইট। আর তেমন কোনো ডিফারেন্সই ছিল না, প্রচুর গরম ছিল। মানে রুম থেকে বের হলে লিটারেলি আপনি ঘেমে যাবেন আর গরম লাগবে অনেক বেশি। তো এই হচ্ছে লাবণী পয়েন্টের অবস্থা। অনেক মানুষ ছিল, অনেক ভিড় ছিল অ্যান্ড আমি দূর থেকেই হচ্ছে গিয়ে একটু জুম করে দেখাচ্ছিলাম সেই ওই মার্কেটগুলো, যেখানে হচ্ছে গিয়ে অনেক ধরনের শামুক, অনেক ধরনের কেনাকাটা বার্মিজ জিনিসপত্র আপনারা কিনতে পারবেন। অ্যান্ড আমরা এখানে বেশিক্ষণ থাকি নাই, কারণ সূর্য ডুবে গিয়েছে, সন্ধ্যা হয়ে গিয়েছিল। তো আমরা হচ্ছে লাবণী পয়েন্টের সাথেই দি ফেমাস কয়লা রেস্টুরেন্টে চলে গিয়েছিলাম, যেটা হচ্ছে ফুয়াং রিসোর্টের সাথেই। অ্যান্ড এইখানে হচ্ছে আজকে আমরা বিকেলের নাস্তা করব। অ্যান্ড আমরা এখানে চলে আসছি। এখানে অবশ্য ফ্রাইডে ছিল অ্যান্ড ফ্রাইডেতে হচ্ছে তাদের এখানে লাইভ মিউজিকের সেট আপ করা হচ্ছিল। আমরা বিষয়টি জানতাম না। আমরা মূলত এর আগে হচ্ছে গিয়ে হোটেল কল্লোলের লাইভ মিউজিকটা অনেক বেশি এনজয় করেছি অ্যান্ড এইখানে যে তারা লাইভ মিউজিকের সেট আপ করেছে এটা আমরা আগে থেকে জানতামই না, তাহলে সেই সময় করেই আসতাম। বাট আমরা অনেক আগে চলে আসছিলাম, তারা মাত্র সব কিছু সেট আপ করছিল। তো যাই হোক, এতক্ষণ তো আর ওয়েট করা যায় না, তো আমরা আমাদের খাবার অর্ডার করি। তো আমরা এখানে রুমালি রুটি নিয়েছিলাম এবং তাদের বিফ শিক কাবাব নিয়েছিলাম, সাথে তারা স্যালাড সার্ভ করেছিল অ্যান্ড এক ধরনের সস ছিল। এটা মেবি পুদিনা বা ধনিয়ার চাটনি হবে, আমি এক্স্যাক্ট মানে টেস্টটা পাই নাই, তেমন কোনো ফ্লেভার পাইনি। তো ওই আপনাদের ভাই আমাকে সার্ভ করে দিচ্ছিল। এখানে আমাদেরকে 5টা মানে লেয়ার দেওয়া হয় কাবাবের, আর সাথে হচ্ছে গিয়ে পেঁয়াজ আর শসা দেওয়া হয়েছিল। আমাদের অ্যাভারেজ মানে খরচ পড়েছে এখানে, প্রাইসটা মেবি কাবাবের 650 হবে 5টা স্লাইস। মানে আপনি এখানে 2 থেকে 3 জন আরামে শেয়ার করে খেতে পারবেন। আমরা 2 জন আসলে কাবাব শেষ করতে পারছিলাম না, এরকম অবস্থা। বাট টেস্ট যদি বলবো, আমার কাছে অ্যাভারেজ লেগেছে, বাট আপনাদের ভাইয়ের কাছে নাকি টেস্ট অনেক ভালো লেগেছে। তো যাই হোক, আমরা এখানে আমাদের নাস্তা শেষ করে নিচ্ছি। অ্যান্ড এইখানে অনেক সুন্দর ডেকোরেশন করা ছিল। তো সব কিছু মিলিয়ে হচ্ছে গিয়ে আমি কিছু ভিডিওস আর পিকচার্স নিয়ে নিই, এগুলো আমি পেজে শেয়ার করে দিব। এগুলো শেষ করেই হচ্ছে গিয়ে আমরা আবার আমাদের হোটেলের উদ্দেশ্যে রওনা দিই, কারণ আমি অনেকক্ষণ বাইরে ছিলাম, একটু টায়ার্ড লাগছিল। তো আমি ভাবলাম আমি একটু রেস্ট নেব। অ্যান্ড হোটেলে গিয়ে নিচে লবিতে তাদের একটা আইসক্রিম পার্লার আছে, সেখান থেকে অনেক ভ্যারাইটি দেখছিলাম। অ্যান্ড এরই মধ্যে আমি একটা কোন নিয়ে নিই। অ্যান্ড এই যে রাতে কত সুন্দর লাগছে, স্বপ্নীল সিন্ধু আমাদের একটা ড্রিম হোটেল ছিল বলা যেতে পারে। তো এখন হচ্ছে গিয়ে আমরা ভাবছি যে রাতের বেলা আমরা একটু বের হব, কারণ কিছু ডিনার তো অবশ্যই করতে হয়। রাত অলরেডি তখন 9টা 9:30 এরকম হবে। তো আমরা রিক্সা নিয়ে সোজা চলে যাই কলাতলি বিচের ওই সাইডে, কারণ সেখানকার
স্ট্রিট ফুডগুলো, মানে স্ট্রিটে যে আপনি সি ফুডগুলো পাবেন সেগুলো অনেক অনেক বেশি ভাল লাগে আমার কাছে। সেখানে 3টা দোকান আছে লাইন করা, অ্যান্ড এখান থেকে যে একদম লাস্টের দোকানটা আছে আমি দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে। এই দোকানটা থেকে আমি সব সময় যতবারই কক্সে যাই না কেন একবার হলেও তাদের সি ফুড ট্রাই করি, কারণ তাদের বারবিকিউর করার যে একটা মশলা তারা ইউজ করে এইটা জাস্ট বেস্ট, আমার কাছে অনেক অনেক ভালো লাগে। তো আমরা এখান থেকে হচ্ছে গিয়ে কাঁকড়া ট্রাই করি, চিংড়ি ট্রাই করি। আর যেহেতু দুজন মানুষই ছিলাম আর দেখা যায় আমি তেমন একটা খেতে পারি না এই সময়, কেন যে এরকম হচ্ছে আমি কিছুই বুঝতে পারছি না। বিশেষ করে আমার অনেক বেশি হজমের প্রবলেম হচ্ছে, অল্প কিছু খেলেই পেট ভরে যায়। তো আমরা দরদাম করেই হচ্ছে গিয়ে আমাদের খাবারগুলো নিয়েছিলাম। অবশ্যই আপনারাও দামাদামি করে নেবেন, অনেক বেশি মানে প্রাইস চায় ওনারা। তো এরই মধ্যে আমাদের খাবারগুলো চলে আসে, 20 মিনিট ওয়েট করার পরে আমাদের চিংড়ি আর কাঁকড়া চলে আসে। সো আমরা আমাদের ডিনার এখানেই শেষ করে আবার হচ্ছে গিয়ে আমাদের হোটেলের জন্য রওনা হব। সো আজকের ভিডিওটি এই পর্যন্তই। অবশ্যই ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার দিয়ে পাশে থাকবেন। ভালো থাকবেন সবাই, এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।